ইয়াতে আরেকটা কথা বলি, এই যে 18 তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে কি আক্রমণ হচ্ছে, ঘরে ঘরে কি, এবং আমাদের সাথীদের দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে। এরা বলা চলে যে এরকম একটা অবস্থা, মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে, মসজিদের মধ্যে মারতেছে। এগুলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। এই জন্য আমি এটা বলবো যে আমাদের যিনি মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছে, উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মৌলানা মামুনুল হক সাহেব পাশে, জুনায়েদ আল হাবিব সাহেব পাশে, মৌলানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের, উনি বাম পাশে বসে এক কোনায়, কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখন মামুনুল হক সাহেবকে তবলিগ। এবং আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকরা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মৌলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুন কেন জ্বালায় রাখছে, উনি সমাধান কিভাবে করবে? জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন এটা মনে হয় খুব সামান্য একটা বিষয়। এটা দুইটা কারণ হইতে পারে। এটা হইতে পারে যে উনি এই ব্যাপারে উদাসীন, যে না এটা একটা সামান্য বিষয়, এটার সমাধান হয়ে যাবে। অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে, এই কাজে সময় দিতে পারেন। কিন্তু এত বড় সংঘর্ষ, এত বড় মজমা আসতেছে, প্রায় 3 লক্ষ মজমা, এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন। কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে, এটা 13ই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হইল, গাড়ি ভাঙচুর হইল। আমাদের জনাব রেজা আলী ভাই, আমাদের মহিবুল্লাহ ভাই, আতর রহমান ভাই, বশির সিকদার সাহেব ওই গাড়িতে ছিল। এবং আপনারা দেখছেন ওই ভিডিও, সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে যাবে, কিন্তু আমাদের টঙ্গীর ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো, গাড়ি ছেড়ে দিল। আমাদের বশির সিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো। আমরা মামলা করলাম 15 জনের নামে, এই পর্যন্ত একজন অ্যারেস্ট হয় নাই। আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশন দেখি নাই। কিন্তু যখন এই 18 তারিখ ঘটনা, পাবলিকের সাথে আকসার বেশিরভাগ আমাদের সাথে, তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে, কারণ ইস্তেমার মাঠ এই প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা, এরপরে প্যান্ডেল তৈরি করা। আপনারা জানেন বিদেশি মেহমান, আমাদের এখনো প্রায় 1500-র মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে, এই জোর করার জন্য এসেছে বা আরো আসবে। তো সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে, 17 তারিখ রাতে চলে আসো, মঙ্গলবার রাতে। আমাদের ফাইসালে এটা ছিল, আমাদেরকে পশ্চিম পাশে মার্কাজ, পশ্চিম পারে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে উত্তর আসো, আমরা ওইখানে বসে যাবো সব সাথে, আমরা কোনো মোকাবেলায় যাবো না। কিন্তু রাত 11টায় বা 11:30টার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইল স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওইদিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে। আমাদের সাথীদের গাড়ি, বিবাড়িয়া থেকে সাথীরা আসতেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে। এবং এই পরিমাণ আর্তনাদ আমাদের কাছে খবর আসতেছে, এবং তারা চারিদিকে আমাদের সাথীদেরকে আক্রমণ শুরু করে দিল। আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই। কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথীদের আক্রমণ হচ্ছে, এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে IUT ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের, ওই মাদ্রাসায় প্রায় 30 থেকে 50 জন ছাত্র, ওস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে। আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখবো, 11টায় মিটিং হবে, মিটিং এর পরে যেটা ফয়সালা হয়, যদি সরকার আমাদেরকে এই টঙ্গীর মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো, আমরা এখানে জোর করবো। কিন্তু অত্যন্ত দুর্ঘটনাবশত এটা ওনারা আমাদের উপর হামলা করলো রাত্রেবেলা, এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য, এবং যখন দেখবেন একটা মব হয়ে যায়, যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন কিছু সাথী তারা আমাদের উপর আক্রমণ শুরু করলো। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইরপন্থীরা টঙ্গীর টিন শেডে দেশীয় অস্ত্র শস্ত্র সহ এবং আশেপাশের মসজিদ গুলোতে তারা একদম অস্ত্র শস্ত্র সহ তারা বসে আছে।
এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে, কি পরিমাণ দা পাওয়া গেছে, টেটা পাওয়া গিয়েছে, হ্যাঁ, এবং তারা চোকা চোকা বাস রেখে দিয়েছে। এইগুলো তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল। তা আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন হইল, প্রশাসনের কাছে এই খবর ছিল, প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল, তাহলে ওনারা কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন 18 তারিখের মিটিংটা একদিন আগে করলো না? যদি 18 তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না। কারণ ওনারা, আপনারা জানেন, প্রশাসনের কাছে, র্যাব প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, সেনাবাহিনী হোক, সবার কাছে আপনারা জিজ্ঞাসা করেন যিনারা নিজামুদ্দিনের অনুসারী, তিনারা উচ্ছৃঙ্খল কিনা, তিনাদের আখলাক কেমন, তিনাদের আচার আখলাক কেমন। আমরা তো 7 বছর ধরে মাইর খাচ্ছি। 2016 পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় 10 জন সাথীকে তারা নিহত করছে, হাজার হাজার সাথী আহত করছে।